ধর্মনগর জেলা হাসপাতালে হাজির বিধায়ক জহর চক্রবর্তী। আগাম কোনো ঘোষণা ছাড়াই হাসপাতালে হাজির হয়েছেন বিধায়ক। জেলা হাসপাতালে কেমন চলছে পরিষেবা তা চাক্ষুষ করতে হাসপাতালে আকস্মিক হানা বিধায়কের। হাসপাতালে গিয়ে যা দেখলেন তাতে চোখ ছানা বড়া খোদ বিধায়কের। ক্ষোভ গোপন রাখেনি বিধায়ক জহর চক্রবর্তী। হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার ভাস্কর দাসের কাছে পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা চান। হাসপাতাল সুপারের বক্তব্য লিখিতভাবে জানানোর কথাও বলে এসেছেন বিধায়ক জহর চক্রবর্তী। সংবাদ মাধ্যমে ক্ষোভ জানাতে গিয়ে কি বলেছেন ধর্মনগরের বিধায়ক দেখুন। হঠাৎই আসলাম, হাসপাতালের রোগীরা কি অবস্থায় আছে, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো লক্ষ্য করলাম, দেখলাম ডাস্টবিন ভর্তি, নোংরায় ভর্তি রয়েছে ডাস্টবিন। দায়িত্বে যারা রয়েছেন ওনাকে ডাকলাম, উনি বললেন একে এজেন্সি না কি একটা কাজ পেয়েছে, ওনারা কাজ করছেন। বলে এটা কি অবস্থা, পুরো ডাস্টবিন ভর্তি। জেনারেল ওয়ার্ডের মেইন ওয়ার্ডের সামনে ডাস্টবিনটা রয়েছে, আমি ছবি তুলে নিয়েছি, বিভিন্ন ডাস্টবিনগুলো ভর্তি। পেছনে গেলাম, পেছনে গিয়ে দেখলাম এখানে কাপড় ধোয়ার কাজ চলছে। এমএস মহোদয়কে জিজ্ঞেস করলাম, উনি বললেন চলে যাবে, আগের এজেন্সি নয়, অন্য এজেন্সি আসছে। এগুলো আপনি যদি পারমিশন না দেন, অর্ডার না দেন, তাহলে কি করে চলে এগুলো? হতেই পারে না, এই ইলিগেল কাজ হচ্ছে এখানে। যে যারাই বরাত পাবে, কাজ পাবে, তারা তো ওনাদের জায়গায় নিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে ইস্ত্রি করে তারপর নিয়ে আসবে। কিন্তু হাসপাতালের জল ব্যবহার করে, এবং আমি দেখলাম নোংরা জল এখানে ব্যবহার করে এগুলো দেওয়া হচ্ছে। এমএস সাহেবকে বলেছি, ক্লারিফিকেশন চেয়েছি ওনার কাছে, উনি দেবেন।